আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে কি রয়েছে, কাঠারি। তা আমি এই কাঠারি দিয়ে মাংসটা কেটে নেব। বুঝতে পারছেন আজকের আমি মাংসের রেসিপি করে দেখাবো আপনাদের। আজকের আমি পালং দিয়ে মাংস বানিয়ে দেখাবো আপনাদের। বলেছি আমার চাষের পালং রয়েছে, চাষের পালং দিয়ে আমি বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। এবার আমি মাংসটা কেটে কুটে নিচ্ছি। বন্ধুরা, এটা দেশি মুরগি। দেখুন একটা দুটো লেগ পিসে আমার 1.5 কেজি ওয়েট হয়ে গেছে। মানে বিশাল বড় মুরগি, আর এর খেতে মানে টেস্টও খুব সুন্দর হবে। তা আমি আমার দেশি পালং দিয়ে বানিয়ে দেখাবো। পালং দিয়ে এই যে মাংসটা এত সুন্দর খেতে লাগবে, আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটার মাধ্যমে যে আমি মশলাগুলো প্রয়োগ করব, তারপরে এই মাংসটা তৈরি করব, সেই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে আপনারাও খাবেন। যে পালং দিয়ে কত সুন্দর এই দেশি মুরগির ঝোল বা কষা কত সুন্দর লাগে। তা আপনারা, আমি মাংসটা কেটে নিচ্ছি। মাংসের ভিতরের এই যে রয়েছে, রক্ত জমে রয়েছে, এগুলো নেওয়া উচিত নয়, এগুলোকে ফেলে দেওয়া উচিত। আমি তাই ফেলে দিচ্ছি। এই হাড়ের মধ্যে এই যে রক্তগুলো জমে রয়েছে, এগুলো আমি ফেলে দেব। একদম পরিষ্কার করে কেটে নেব, নিয়ে আমার কলতলা থেকে ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব। বন্ধুরা, এবার আমি একটু সর্ষের তেল, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেশন করে রেখে দেব। বন্ধুরা, মাংস মাখানো হয়ে গেছে। এবার আমি পালং শাক আর একটু ধনেপাতা তুলতে যাব। আমি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর গাছগুলো হয়ে গেছে দেখো। দেখুন বন্ধুরা, টাটকা পালং। আগের ভিডিওতে আমি পনির করে দেখিয়েছিলাম আপনাদের। পনিরের তরকারি এত সুন্দর লেগেছিল এই পালং দিয়ে। আজকের আমি আবার
আপনাদের এই পালং দিয়ে মাংসের রেসিপি দেখাবো। আমার পালং তোলা হয়ে গেছে, বেশি লাগবে না, বড় বড় দেখে তুলে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা তুলে নেব, এই পাশেই রয়েছে ধনেপাতা। আমার ধনে আর পালং পাতা তোলা হয়ে গেছে। এবার ধনেপাতা আর পালং পাতা একসঙ্গে বেটে নেব রান্নাঘরে গিয়ে। ধনেপাতা আর পালং আমি কেটে নেব, কেটে নিয়ে শিলে বেটে নেব। বন্ধুরা, এই পালং শাক দেখে আমার ছেলেবেলাকার কথা মনে পড়ছে। ছেলেবেলায় আমার জেঠুরা বা কাকাদের, তাদের প্রত্যেকের ডাঙা রয়েছে, তারা ওলকপি, ফুলকপি, বিভিন্ন রকমের সবজি চাষ করতো। আর এই শীতকালে তো মানে আমাদের তো আনন্দের শেষ ছিল না। মাঠের মধ্যেই আমরা আমরা 4 জন বেশ পিটোপিটি বয়স ছিলাম, একসঙ্গে ঘুরতাম। তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, তাদের একটা দুটো করে বাচ্চা রয়েছে, আমার যেমন একটা মেয়ে রয়েছে। তাই এই পালং ওলকপি চুরির একটা প্রবণতা ছিল। আমরা 4 জন ঘুরতাম, মানে চুরি করে খেতাম। ওলকপি চুরি করে খাওয়া, পালং শাক, সিম টিম চুরি করে ফিস্ট করা, এই তখনকার দিনটা পরিবেশ, দিন বলো, সব কিছু যেন অন্যরকম ছিল। আর এখনকার পরিবেশ একদম সম্পূর্ণ আলাদা। তা ছেলেবেলার কথা আর কি বলবো। পালং শাকটা কেটে নিই, আরও গল্প আপনাদের শোনাবো আমি ছেলেবেলায় কি করতাম না করতাম। তা আগে আমি কাজটা করে নিই, তাড়াতাড়ি রান্নাটা করে আপনাদের দেখাতে হবে। পালং আর ধনেপাতা আমি একদম মিহি করে বেটে নেব, তবে তরকারির গ্রেভিটা খুব ভালো হবে। পালং একদম মিহি করে বেটে নিয়েছি, ধনেপাতা আর পালং এইভাবে আপনারা বেটে নেবেন। এবার আমি অন্য মশলাগুলো করে নেব। আদা রসুন আমি বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। আদা বাটা হয়ে গেছে। এবার লঙ্কা, জিরে, মরিচ একসঙ্গে বেটে নেব। এখানে 5 মিশালি রয়েছে, জিরে রয়েছে, সব রকম মশলা পাইল করে নিয়েছি আমি। জিরে বাটা হয়ে গেছে, জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব। বন্ধুরা, আমি উনান ধরিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাগুলো দেব, দেখুন এখানে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা রয়েছে,
সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, একটু চিনি নিয়েছি, পেঁয়াজ, টমেটো, এখানে জিরে আর লঙ্কা বাটা রয়েছে, আগেও বলে দিয়েছি, পালং আর ধনিয়া বাটা আর আদা রসুন বাটা। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল, তেজপাতা আর গোটা গরম মশলা আমি দিয়ে দেব এই তেলের মধ্যে। পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দেব। রসুনটা ভালো করে আমি ভেজে নেব। আদা বাটা, পরিমাণ মতন লবণ, অল্প করেই হলুদ গুঁড়ো দেবো, কেন ম্যারিনেশনের সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের গুঁড়ো অল্প করে দেব, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে নিচ্ছি। দেখুন, কেটে রাখা টমেটো, এইভাবে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি জিরে মরিচ বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। জিরে আর লঙ্কা বাটা রয়েছে, দিয়ে দিলাম। আর যত সামান্য জল দেব আমি। বন্ধুরা, এবার আমি মাংস দিয়ে দেব মশলার মধ্যে। আমি ভালো করে কষে নেব। চিনি, গরম মশলা গুঁড়ো, এবার আমি এই পালং আর ধনেপাতা বাটা রয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পালং শাক দিতে, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার বন্ধুরা সামান্য জল দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব।
ফিরছি 10 মিনিট বাদে, তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পালং দিয়ে মাংস। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আমার একদম রেসিপি রেডি। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আগে আমি আজকের খাবো, ওদেরকে খেতে দেবো না। খুব সুন্দর দেখাচ্ছে পালং দিয়ে মাংস কষা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বড় লেবুটা তুই নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং দিয়ে মাংস বানানো হয়েছে, সেটা পাতে অলরেডি পড়ে গেছে। আর একটু নিয়ে থাক। তো এবার একটু খাওয়া দাওয়া হবে। দেখতে তো খুব সুন্দর লাগছে পালং দিয়ে মাংস। আমি আমার জীবনে কোনোদিন খাইনি, এই প্রথমবার খেতে চলেছি বন্ধুরা। জানি না কীরকম টেস্ট হবে, খেয়ে দেখছি। একটা খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দারুণ, সত্যি অপূর্ব বন্ধুরা, খুব দারুণ লেগেছে। এমনি আমরা মাংসের ঝোল ভাত দিয়ে খাই, যেরকমটা লাগে এই পালং দিতে না, এর স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে গেছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, এরকম আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। মাংসটা তো মাংসটা ইয়ামি, খুব টেস্টি হয়েছে, দারুণ। হ্যাঁ, তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের শতাব্দী সেরা রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বন্ধুরা আমি এতই খেতে ব্যস্ত, এত সুন্দর হয়েছে, আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, ওই জন্য আমি খেতে ব্যস্ত। আপনাদের কি বলবো, আমি আপনাদের একটা অ্যাডভাইস দিতে পারি, আপনারা অবশ্যই করে এই পালং দিয়ে মাংস বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছিল। একদম অসাধারণ একটা রান্না। তাই বলছি বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা বন্ধুরা।